রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চালে কাঁপছে গোটা ইউরোপ। কৃষ্ণ সাগরে রাশিয়া যেন নিঃশব্দে এক প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ মস্কোভা, যা ইউক্রেনের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায়। যদিও এটা রাশিয়া স্বীকার করেনি কখনোই, তবে এবার সবাইকে চমকে দিয়ে মস্কোভার চেয়েও বড় যুদ্ধজাহাজ নিয়ে ইউক্রেনের সাথে যুদ্ধে নামতে যাচ্ছে মাস্টারমাইন্ড পুতিন। স্যাটেলাইটের ছবিতে সেই জাহাজের দানবাকৃতি দেখে ইতিমধ্যেই রাতের ঘুম উড়ে গেছে ইউরোপীয় দেশগুলোর। রাশিয়ার এই জাহাজটির নাম ইভান রোগোভ ক্লাস অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, যা মস্কোভার চেয়েও আধুনিক আর বড়। এটি তৈরি করা হয়েছে রাশিয়া কর্তৃক দখলকৃত ক্রিমিয়ার কার্চ এলাকায়। ইউক্রেনের ডিফেন্স এক্সপ্রেসের তথ্য মতে মস্কোভার দৈর্ঘ্য যেখানে ছিল 186 মিটার, সেখানে নতুন দানবাকৃতির এই যুদ্ধজাহাজের দৈর্ঘ্য 220 মিটার, আর ওজনেও রয়েছে বিশাল ফারাক। মস্কোভার ওজন 11,000 টন হলেও এই দানবাকৃতি জাহাজের ওজন প্রায় 30,000 টন। শুধু এসবই নয়, চমকপ্রদ তথ্য হলো এই যুদ্ধজাহাজটিতে একসাথে বহন করা যাবে 15টি হেলিকপ্টার, 90টি সামরিক যান এবং 900 জন সেনা। এ যেন পুরোদস্তুর এক সেনা ঘাঁটি। জানা গেছে বিশাল এই যুদ্ধজাহাজটির নির্মাণ শুরু হয় 2020 সালে। তবে এতদিন এটির নির্মাণ কাজের গতি ছিল ধীর। বর্তমানে গতি বেড়েছে কাজের। প্রেসিডেন্ট পুতিন এটি নির্মাণ করে যেন ইউরোপীয় দেশগুলোকে একরকমের হুঙ্কারি দিয়ে রাখলেন। যদিও 2027 সালের আগে এটির নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাশিয়া কেবল প্রতিশোধ নয়, বরং কৃষ্ণ সাগরে তার আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। ইভান রোগোভ ক্লাসের এই জাহাজটি যদি সফলভাবে কাজে লাগানো যায়, তবে এটি রুশ নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অস্ত্র হয়ে উঠবে। তবে যুদ্ধের বর্তমান গতিধারা এবং ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা বিবেচনায় এই পরিকল্পনা কতটা সফল হবে তা এখনই বলা যাচ্ছে না। এদিকে টিম হোয়াইট নামের ইউক্রেনীয় এক সাংবাদিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরামর্শ দিয়েছেন জাহাজটি যে অঞ্চলে তৈরি হচ্ছে সেখানে হামলা চালাতে। তার মতে জাহাজটি যেহেতু এখনও নির্মাণাধীন, তাই এখনই কার্চ অঞ্চলে হামলা চালালে এটির নির্মাণ পুরোপুরি শেষ করার আগেই ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। অন্যদিকে এই জাহাজটিকে ইউরোপীয় অনেক প্রভাবশালী নেতারা ইতিমধ্যে ইউরোপের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।